বিদেশ থেকে আসতো আগে, কিন্তু এখন আমরা নিজেরা দেশেই করতেছি না, এটা আর বিদেশ থেকে আনার দরকার নেই, কারণ আমাদের দেশে উৎপাদন হচ্ছে, দেশের টাকা দেশের ভেতরেই থেকে গেল, এ তো আর বাইরে যাচ্ছে না তখন। আর যখন আমরা একটা ইঞ্জিন বা মেশিন বাইরে থেকে নিয়ে আসতে যাই, তখন আমাদের নিজের টাকা তো বাইরে চলে যায়। সেই ক্ষেত্রে যে হারভেস্টার গুলো যেগুলো আছে এর সাথে হলে উন্নত মান। হারভেস্টার তো ধান মারতে গেলে আপনার ধানটা কাটে যখন যাচ্ছে বা কুবাচ্ছে, তখন দুই সাইড দিয়ে ধান পড়ে, ওই ধানটা তার কিছু নিতে পারে না। আমাদের মেশিন ধান কেটে খোলা তুলে মেশিনের ধান মাড়াই করলে আপনার ধানটা যদিও দুই সাইডে খেলার ভেতর যায়, খেলাটা টান দিলে ধানটা হাঁস মুরগি গরু বা বাছুরের খাবারের উপযুক্ত থাকে। এক্ষেত্রে আমাদের মেশিন অনেক ভালো। চায়নার থেকে ইঞ্জিনের দাম অনেক টাকা, 30-32 লক্ষ টাকা। আর আমাদের এখানে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করলে একটা মেশিন হয়, অবশ্যই বিশ্বমানের মেশিন। আপনার এগুলো ভালো না তো কৃষক নিত না। আর আমরা তো সরাসরি কৃষকের সাথে সম্পর্ক, কৃষকের বাড়ি বাড়ি যায়, যে ভিডিও গুলো দেখলেন আমার সেটে এলে কৃষকের বাড়ি বাড়ি যায় ভিডিও করা, যে তারা কেমন মেশিন চলিচ্ছে কিনা, না চললে তাকে আমরা আবার সার্ভিসিং দিই, যা নিজেরা যায় সার্ভিসিং করে দেখি। যেমন এখান থেকে কুমিল্লা মাল বেশি, মালের ডিস্টার্ব আছে, আমি সহ আমার মিস্ত্রি সহ 2 জন লোক গেছি, যা ওখানে কাজ কাম কমপ্লিট করতে ওনারা খুশি। এই যে একটা খুশি ওনার দ্বারা আরো 4টা মাল ওখানে বিক্রি করছি। আমার এখানে ধান মাড়াই মেশিন কোয়ালিটি 5টা, ছোট বড় মাঝারি, চালেলে যাওয়া, ভুট্টা মাড়াই, ওটাও আছে 3-4 প্রকারের, টলি পাওয়ার টিলারের, এগুলো বিভিন্ন আইটেম যখন যেটা পাই সবগুলো আমরা কাজ জানা আছে হিসেবে করি আর কি। ওগুলো আপনার শ্যালো ইঞ্জিন দিয়ে চলে, সব শ্যালো ইঞ্জিন, খোয়া মিক্সার, ইটে ভাঙ্গা, আপনার এই ধান মাড়াই মেশিন, ভুট্টা মাড়াই, এগুলো আইটেম গুলো করি। পাওয়ার টিলার, টলি, সবচেয়ে বেশি চলে আপনার ধান মাড়াই মেশিন, ধান মাড়াই, ভুট্টা মাড়াই, এগুলো বেশি চলে। হ্যাঁ, সিজন আছে, একটা সিজন পার হয়ে গেল, সামনে আবার জ্যৈষ্ঠ মাসের সিজন আছে, এটা হচ্ছে আমন সিজন। এই যার পরে আসবে ভুট্টা মাড়াই, তারপরে ভুট্টা মাড়াই করবো, ভুট্টা মাড়াই শেষ আবার আসবে ধান মাড়াই, আবার ধান মাড়াই কাজ হবে। এই ডিজাইন গুলো আমরা মনে করেন যখন আমরা শিখে আছি একটা, তখন আমরা চিন্তা ভাবনা করি যে এরকম ভাবে করলে কেমন হয়। তখন আমরা একটা মাল বানাই, আমরা ওই একটা মাল বানাই, আমাদের নিজস্ব কিছু জমি জমা আছে, ওখানে আমরা টেস্ট করি। টেস্ট করার পর দেখা যাচ্ছে না বাজারে ছাড়া দিলে পার্টি মানে আমাদের কোনো সমস্যা করবে না, সেক্ষেত্রে আমরা তখন টেস্ট করার পরে বাজারজাত করি। ডিজাইন আমরা টেস্ট করছি পুরো একটা 5 বছর পরার পর এই ডিজাইনটা আসছে। এই ডিজাইন আসার পর এখন বর্তমান আমরা আর কোনো ডিজাইন করিনি। তারপর আছে আপনার বড়গুলো, ওই যে বড় অটো যেটা দেখলেন স্টিয়ারিং, 3.5 লক্ষ টাকা দাম। ওটা আবার আমরা একটা প্রযুক্তি করলাম, যেটা এইভাবে করে দেখা যাক কেমন হয়। আমাকে তো ভাই পুঁজি অল্প আমার বড় কিছু স্বপ্ন দেখতে পাই না, এরই মধ্যে থেকে আমরা টুকিটাকি কিছু পয়সা খরচ করে একটা যন্ত্রাংশ বানিয়ে আমরা নিজের আগে পরীক্ষা নিরীক্ষা করি, যেটা চলবে কিনা। যখন দেখা যাচ্ছে যে না এটা বাজারে দিলে চলবে, ধান পরিষ্কার আছে, আর ভালো আছে, সেই ক্ষেত্রে আমরা বাজারে রাত করি। সুবিধা ধান ঝাড়া করতে হয় না, একবারে ধান পরিষ্কার, একবারে ধান ঝাড়া তাহলে পরিষ্কার করবো। ওখান থেকে কৃষক সিদ্ধ করুক, সুগন করুক, বিক্রি করুক, যা খুশি করতে পারে। আমারই অর্ডার গুলো আছে, ঢাকা মানিকগঞ্জ আছে, আপনার নোয়াগাঁর ভিতর আছে, তারপর আপনার রংপুর আছে, দিনাজপুর আছে, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এদিকে আপনার কুমিল্লা, বিভিন্ন এলাকার থেকে আসে আর কি। একটা ছোট মেশিন গুলো বানাতে আপনার 3 দিন সময় লাগে, 4-5 জন লোক খাটলে। বড় গুলো সময় লাগে 15 দিন 16 দিন। দাম আর হচ্ছে আপনার 90,000 টাকা। ওটার বড়টার দাম হচ্ছে আপনার 3.5 লক্ষ টাকা। ওটা বানাতে 7 দিন সময় লাগে, 7-8 দিন লাগে। এই মেশিন গুলো বানাতে যে মেটেরিয়াল গুলো লাগে, এগুলো আমরা বড় থেকে কিনি, মূলত কিনে কাটে ফেটে আমরা বানাই। গ্যাস আছে, লেদ আছে, ওয়ার্লিং মেশিন আছে, বিভিন্ন ধরনের মেশিন পদ্ধতি কাটে কুটে আমরা সে মালগুলো বানাই। এগুলো আমরা কেজি হিসেবে কিনে নিয়ে আসি। পাকা লোহা আপনার কেজি ভাও আলাদা আলাদা দাম আছে, কাঁচা লোহার দাম আলাদা, পাকা লোহার দাম আলাদা, এরকম ভাবে আলাদা আলাদা দাম আছে। নিয়ে আসে আমরা এখানে সে মালটা কোন পরিমাণ লাগবে, কি পরিমাণ লাগবে, ওই পরিমাণে কাটে সেটা আমরা সাইজ করে সেই জিনিসগুলো একটি করে আমরা লাগাই।